আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আপনাদেরকে কিভাবে দেখাবো কিভাবে ডাল পরিষ্কার করতে হয়। এই ডালগুলো বাজার থেকে কিনতে গেলে অনেক চড়া দামে কিন্তু বাজারে কেনা ডাল কিন্তু অরিজিনাল না। আপনি যদি আস্ত ডাল এভাবে কিনে পরিষ্কার করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা অরিজিনাল ডাল। মাসকলাই ডাল ভেজে নেওয়া থেকে শুরু করে কিভাবে পরিষ্কার করতে হয় তার প্রতিটা টিপস এন্ড ট্রিক্স থাকবে আমার এই ভিডিওতে। দেখুন কত সুন্দরভাবে পরিষ্কার করছে। চলুন যাওয়া যাক মূল কাজে। প্রথমে আমি এখানে মাসকলাইর ডাল নিয়েছি 2 কেজি। ডালগুলো আমি ধুয়ে পরিষ্কার করে ভালোভাবে শুকিয়ে নিয়েছি। অবশ্যই ভালোভাবে রোদে শুকিয়ে নিতে হবে। কিন্তু এখন ডালগুলো কত পরিষ্কার, নিট এন্ড ক্লিন। ডালগুলো এখন আমি একটা তাওয়ায় ভেজে নিব। অবশ্যই ডালগুলো ভেজে নিতে হবে। ডালগুলো পরিষ্কার করতে গেলে ডালগুলো ভেজে নিতে হবে। চুলার ফ্লেম মিডিয়ামে রেখে আমি ডালগুলো ভেজে নিচ্ছি। ডালগুলো ভেজে নিতে হবে কিভাবে বুঝবেন, যখন প্রথমে কালার চেঞ্জ হবে। দেখুন কালার চেঞ্জ হওয়ার পর ডালগুলো একটু একটু করে ফুটতে থাকবে, তখনই হয়তো দাঁতে নয়তো কিছুতে চূর্ণ করে দেখতে হবে ডালগুলো ভেজে নেওয়া হয়ে গেছে কিনা। তবে বেশি চড়িয়া কড়া করে ভাজা যাবে না, তাহলে ডালগুলো তিতা হয়ে যাবে। দেখুন আমি একটা টপারের উপরে রেখে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে চূর্ণ করে দেখবেন। দেখুন ডালগুলো একদম পারফেক্ট ভেজে নেওয়া হয়ে গেছে। আর কড়া করে ভেজে নিলে ডালগুলো লাল হয়ে যাবে, এমনকি তিতা হয়ে যাবে। আমার এক পিস ভেজে নেওয়া হয়ে গেছে। এখন ডালগুলো যে কোনো ডালা অথবা চিনি মধ্যে রেখে এইভাবে সরিয়ে দিতে হবে। ডালগুলো একদম সরিয়ে না দিলে ডালগুলো আরো বেশি করা হয়ে যাবে। এখন আমার এইভাবে সবগুলো ডাল আমি ভেজে নিয়েছি। এখন ডালগুলো একটু ঠান্ডা করার পর, অবশ্যই ঠান্ডা হতে হবে। ঠান্ডা করার পর আমি নিচে একটা চালের বস্তা বিছিয়ে, আমি আপনার হাতে মনে হয় যেন শক্তি নাই ওইভাবে নিতে হবে, কারণ ডালগুলো ভেজে না যদি শক্তি দিয়ে দেন তাহলে আপনার ডালগুলো পুরোপুরি গুঁড়ো হয়ে যাবে। ডালগুলো আয় পাওয়া যাবে না। একদম আলতো হাতে ডালগুলো চূর্ণ করে নিতে হবে। এভাবে আমি সবগুলো ডাল আলতো হাতে আমি চূর্ণ করে নিয়েছি। দেখুন এরকম একটা শিল, পাটার শিল অথবা আর চালের বস্তা দিয়ে আমি সবগুলো ডাল চূর্ণ করে নিয়েছি। দেখুন এখন আমি ডালগুলো ঝেড়ে নিব, কারণ ভিডিওর সামনে তার ঝেড়ে নেওয়া যায় না। কোলা অথবা শ্রেণী অথবা থালি দিয়ে আপনারা ঝেড়ে নিতে পারবেন। আমি অফ ক্যামেরা ঝেড়ে নিয়েছি। দেখুন এখন আমি ডালগুলো একটু ক্রস করে নিচ্ছি। ভালো ডালগুলা যেগুলা পরিষ্কার ডাল এগুলো আমি সামনে থাকবে, আর যেগুলা আস্ত ডাল সেগুলো নিচে চলে যাবে। এইভাবেই প্রসেসিং করলে আমার দেখানোর পর আমি আরেকটা প্রসেসিং দেখিয়ে দিচ্ছি। ছোট ছিদ্রযুক্ত চালনি প্রায় বাসায় থাকে। এভাবে আপনার ভাঙা ডালগুলো নিচে পড়ে যাবার, আস্ত ডালগুলো এইভাবে থেকে যাবে। আমি 2টা প্রসেসিং দেখিয়ে দিছি। এখন একদম আস্ত ডাল। এই ডালগুলো আমি আবারও ভালোভাবে চূর্ণ করে নিব ওই চালের বস্তার মধ্যে। এইভাবে পরিষ্কার করে আমি আস্ত ডালগুলো আবারও চূর্ণ করে নিতে হবে, তা না হলে ডালগুলো আপনার থেকেই যাবে। এখন আমার এইভাবে ক্রস করে সবগুলো ডাল, দেখুন আমার ডালগুলো কত পরিষ্কার হয়েছে। যতটুকু চেষ্টা করেছি পরিষ্কার করার জন্য। এই ডালগুলো মেশিনে করলে একদম ক্লিন হয়। এইভাবে আমি চূর্ণ করে নিয়েছি সবগুলো ডাল। আমার ডাল ক্লিন করা ভিডিওটা যদি আপনাদের অতটুকু ভালো লাগে, উপকারে আসে, তাহলে আমার ভিডিওটি তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে সাথেই থাকবেন। এমন আপডেট নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো দিয়ে সাথেই থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।